গেছে, 10টা মতো বাজতে যায়। তো এখন আমি রাস্তাতেই আছি, বুঝতেই পারছো গাড়ির মধ্যে আছি, মানে যতক্ষণে বাড়ি পৌঁছাবো প্রায় 10:30 বেজে যাবে। অনেকেই কাছ থেকে একটা প্রশ্ন পাই বারে বারে, তাই আজকে এই ভিডিওটা করা মনে হলো। রাস্তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা। তো যাই হোক, অনেকেই একটা প্রশ্ন করে যে হ্যাঁ এই মেকআপ আর্টিস্টের দুনিয়াটা ভীষণ গ্ল্যামারাস। সত্যি কথা বলতে কি, এর পিছনে না অনেকটা হার্শ রিয়েলিটি থাকে, যেটা হয়তো আমরা বুঝতেও পারি না, মানে তোমরাও হয়তো বুঝতে পারো না। আমরা 3টে থেকে বেরোই একটা ব্রাইড সাজাতে, এমনটা নয় যে আমরা গেলাম 2 ঘন্টার মধ্যে তুলি ঘুরিয়ে জাদু করে দিলাম আর তারপরে চলে এলাম, কেউ 10,000 দিয়ে দিল, একদমই এরকমটা নয়। ঠিক আছে, আমাদেরকে অনেকটা টাইম ধরে কাজ করতে হয়, প্রত্যেকটা ক্লায়েন্টের মনের মতো করে কাজ করতে হয়, তারপরে ওখান থেকে বেরিয়ে আসতে হয়, অনেকটা লোকেশন দূরে যেতে হয়, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তাই প্লিজ কেউ বলো না যে হ্যাঁ এটা তো গ্ল্যামারাস, এর মধ্যে কোনো কষ্ট কিছু নেই, কষ্ট সব জিনিসেই আছে, এটাই জাস্ট বলার। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ কেউ এটাকে পার্সোনালভাবে মনে নিয়ে নিও না। কাজটি ছিল মার্চের 7 তারিখে, লোকেশন ছিল রাজনগর। আমি বুঝতে পারিনি এতটা দূরে লোকেশন। আমি ভেবেছিলাম 40-45 মিনিটে পৌঁছে যাব, তবে আমার যেতে পুরো 1-1.5 ঘন্টার মতো তো লেগেই গেছে, মানে 1 ঘন্টা 15-20 মিনিট তো হবেই। রাস্তা যেন আর ফুরোই না, কিন্তু এইটুকু ভালো গ্রামের মধ্যে রাস্তা পুরো সবুজে মোড়া ছিল। তারপর ওখানকার আমি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, সেখানে আমার 2জন স্টুডেন্ট আমার সাথে জয়েন করেছিল, আর আমি এই যে ব্রাইডের জন্য ফুল নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। স্ট্যান্ড থেকেও ব্রাইডের বাড়িটা প্রায় 25 মিনিট মতো লেগেছে, 25 মিনিট আধ ঘন্টা। তারপর এরকম একটা রাস্তায় দাঁড়িয়ে আমাকে লোকেশন যেটা পাঠিয়েছিল ওরা, তো তখন এখানেই দেখাচ্ছিল, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না ওখানে বাঁকটা নিব কী করে। তারপর আবার ব্রাইডকে কল করলাম, পাশে একজনকে জিজ্ঞেস করলাম, তারপর ওরা যে রাস্তাটা দেখালো সেটা দেখে তো আমি রীতিমতো ভীষণ ভয় পেয়ে গেছি, যে এই যে রাস্তাটা দিয়ে আমার গাড়িটা যাবে কী করে। আর জানি না, এই যে মাঠের মাঝখানে দেখছো পাশে সরু একদম রাস্তাটা, তো আমরা তো সামনে গিয়ে গেছিলাম, আবার গাড়িটাকে ব্যাক করে নিতে হলো, তারপরে এই সরু রাস্তাটা দিয়ে আমরা ধরে গেলাম। পাশে না একটা খাদের মতো ছিল, যে সময়টা গাড়ি নামছিল আমার ভীষণ ভয় লাগছিল, যে এই দেখো পাশটাতে কত খাদ ছিল, আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এই সরু রাস্তাটাই ওদের বাড়ির মেন রাস্তা। এখান থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছিলো, আমি ভেবেছিলাম হয়তো আমরা ভুল করে পেছনের রাস্তা দিয়ে ঢুকে গেছি, কিন্তু না, তারপরে দেখি যে হ্যাঁ এটাই আমাদের এন্ট্রি রাস্তা, মানে এটাই ওদের মেন রাস্তা বাড়িতে যাওয়ার। তো যাই হোক না কেন, ব্রাইডের কাছে তো আসতেই হবে। তো চলে এসেছি প্রায় ব্রাইডের বাড়িতে, এই সামনেই ব্রাইডের বাড়ি। তো আমরা এখানে গাড়িটাকে পার্কিং করে দিলাম, এখানে অনেক টোটো দাঁড়িয়েছিল, তা এখনই দেখে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটাই ব্রাইডের লোকেশন। তারপরে এই যে আমার স্টুডেন্ট যাচ্ছে সামনে 2জন, আর আমি পিছনে ছিলাম। ব্রাইডের বাড়ির এই এন্ট্রির গেটটা না একটু ইউনিক ছিল, এই দেখো টোপর কুলো দিয়ে খুব সুন্দর ইউনিকভাবে হয়েছিল। আমি ভিডিও নিচ্ছিলাম, তবে সূর্যাস্তের সময় হয়ে এসেছিলো প্রায়, কারণ তখনও প্রায় 5টার মতো বাজে, তাই হয়তো আলোর জন্য এতটা বোঝা যায়নি। ভেতরের এন্ট্রিটাও খুব ভালো হয়েছিল, তবে আমরা পৌঁছে গেছিলাম তখনও কিন্তু ব্রাইড যেখানে বসবে সেই জায়গাটা কমপ্লিটলি সাজানো হয়নি। এই দেখো সাজানো চলছে। তারপরে যে দাদা আমাদেরকে নিতে চলে এলেন, আর আমরা গিয়ে এরকম একটা রুমের মধ্যে বসলাম সব কিছু নিয়ে। তারপর আমার ব্রাইড চলে এলো। মিনতি, কালকে আমার থেকে তুমি মেকআপ করিয়েছিলে, মেকআপের অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। নিলাম, সেটা তোমরাও শুনে নাও। ব্রাইড তো ভীষণ মিষ্টি, হাসিটা। মেকআপটা কেমন ছিল, সবাই কেমন বলেছে? ভালো লেগেছে। আর মেকআপ সকাল অবধি ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম হয়নি? উঠে যাওয়া, ফেটে যাওয়া, কোনো কিছু প্রবলেম হয়নি? কান্নাকাটিতে কোনো কিছু প্রবলেম হয়েছিল? নিজে তোলার পর মেকআপ উঠেছে। আচ্ছা, আজকে তোমার রিসেপশন, আজকে কেমন লুক চাইছো বলো? আচ্ছা, তোমার চুল অনেক লম্বা, তাও আমি একটু ওপেনের চেষ্টা করব, তুমি একটু কষ্ট করে হ্যান্ডেল করে নেবে, ঠিক আছে? চলো তাহলে দেখা যাক। পর আমি কাজ শুরু করে দিয়েছিলাম, আর অলমোস্ট ওর মেকআপ কমপ্লিট। এবার আমি হেয়ারে যাব, আর ওর হেয়ারটা দেখো, মানে ও চেয়ারে বসেছিল তাও ওর হেয়ারটা মাটিতে লুটিয়ে পড়ছিল, তাও আমি একটু ওকে কষ্ট করে ওপেন কাল করে দিয়েছিলাম, কারণ যেহেতু রিসেপশান একদিনই হয়, তো একটু অন্যরকম সাজলে একটু ভালো লাগে। তো ওর কিন্তু বলছিল যে আমি কি রাখতে পারবো, আমি বললাম হ্যাঁ তোমাকে আমি ছোট্ট কালটা করে দিচ্ছি, তুমি রাখতে পারবে। তো যাই হোক, সে রেখেও ছিল, কোনো প্রবলেম হয়নি তার। এটা ছিল ওর ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা বলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে
চলে আসি। মানে আমার স্টুডেন্টদের বাড়ি থেকেও ফোন আসছিলো, আমার বাড়ি থেকেও ফোন আসছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। ওনারা অনেকবার করে খাওয়া দাওয়ার কথা বলেছিলেন, তবে আমরা খাওয়া দাওয়া না করেই বেরিয়েছি। তারপরে এই যে আমার স্টুডেন্টের একজন হাজব্যান্ড ছিল, তো সে আমাদের মানে আমার একজন স্টুডেন্ট, ও হচ্ছে আমার ফ্রেন্ড, তো ওর হাজব্যান্ড না খাইয়ে তো কোনো মতো ছাড়বে না। তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এই যে আমি বাড়ি ফিরছি। বাড়ি তো ফিরতে আমার প্রায় 10টা বেজে গেছে। তবে পরের দিন দাদা কল করেছিলেন, আমি বলেছি যে হ্যাঁ আপনার ওখানেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি। ব্লগটা দেখলে হয়তো দাদা ভাববেন যে আমি কেন বললাম মিথ্যা কথা, কারণ আমি ওনাদেরকে অপমান করতে চাইনি। যাই হোক না কেন, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। কারণ আমি যদি না বলতাম যে না আমি খাওয়া দাওয়া করে বেড়াইনি, ওনাদের তো খারাপ লাগতো, কিন্তু আমি কি করব, টাইমের জন্য আমাকেও বেরিয়ে আসতে হয়েছিল। যাই হোক, সেসব কথা বাদ দাও। আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।